সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 413 নং বর্ণনায় তিনি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব ঠিক থাকবে, ভালো থাকবে, তার অন্যান্য আমলগুলো ভালো আছে সেটাই পরিগণিত হবে। যে ব্যক্তির নামাজের হিসাবের মধ্যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি থাকবে, তার অন্যান্য আমলের মধ্যে বিচ্যুতি ত্রুটি থাকবে বলে মনে করা হবে। কাজে নামাজ যার ঠিক থাকবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। দুই ঠান্ডার নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم সহিহ মুসলিম শরীফের বুখারী শরীফের 574 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে, অর্থাৎ ফজরের নামাজ আর আসরের নামাজ, সেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ পাকের জিম্মাদারিতে থাকবে। সহিহ মুসলিমের 657 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة الصبح فهو في ذمة الله। সহিহ মুসলিম শরীফের 657 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহ পাকের জিম্মাদারিতে থেকে যাবে। আজান দেওয়া, আজকাল আমরা তো আজান দিতে চাই না, নামাজও পড়তে চাই না। যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়বে, আজান দিবে, রাসূল বলেন এটার ফজিলত যদি কাহারও জানা থাকতো তাহলে তারা সামনের কাতারে বসার জন্য